কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। লাগে উড়াধুরা গানের পরে এবার ঝড় বইছে তুফানের লাগে উড়াধুরা গানটা রিলিজ করার লগে লগেই এখন মনে হয় সোশ্যাল মিডিয়াতে তুলপাড় লাগাচ্ছে লাগে উড়াধুরা। তার উপরেও এই গানটা রিলিজ করার লগে লগে প্রোমো রিলিজ করার লগে লগে এই গানটা নিয়ে বিতর্কও বহুত রয়েছে। তার ভিতরে মরার কুকিলে ও কোন কোন জায়গায় ব্যথারে এই গান দুইটা কপির আরোপ লাগছে, কারণ এখানকার লিরিক্স নয়, এখানকার টোনটা নেওয়া হয়েছে এই লাগে উড়াধুরাত। তো সেই কথাটা একদম স্পষ্টভাবে যদিও বলে দিছে শাকিব খানের এই লাগে উড়াধুরা গানের নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভাবতেছে যে এই গানটার তো একই ধরনের সুর দেওয়া হয়েছে গানটাতে, তো গানটায় কপি করাই হয়েছে, কিন্তু না, এই গানটা যার প্রথম গান রয়েছিল তার স্মরণে এই গানটা বানানো হয়েছে। থাক, এই কথা আর বলি না, কারণ আজকের দিনে এই লাগে উড়াধুরা এত সুপারহিট হয়েছে গানটা যে বর্তমান সময়ের শর্ট ভিডিও আর এর উপরে ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে এই গানে ডান্স করছে, ডান্স করে এই ভিডিওটা বানাচ্ছে, কারণ এত পপুলারিটি পেয়েছে শাকিব খানের উড়াধুরা গানটা। তুফান ফিল্মে এই গানটা কিন্তু একটা খুব সুন্দর গান হয়েছে, কারণ এত সুন্দর গান সবসময় মানুষে এই গানগুলোকে আঁকলে নেয় না। এবার গানটা কিন্তু সবাই আপন করে নিয়েছে যেন মনে হয়েছে, কারণ এই জন্যে মনে হয়েছে সবাই এত সুন্দরভাবে উপস্থাপন করছে, যার যার নিজের একটা স্টাইলে এই গানের উপরে নাচে দেখাচ্ছে বা ডান্স করছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে তুফান মুভি এটার গানটা কতটুকু সাকসেস হয়েছে বা কতটা সুপারহিট হয়েছে। গানটা গাইছে প্রীতম হাসান। তো প্রীতম হাসানের গান আগেও শুনেছি, খুব ভালো একটা সুর দেয় তিনি। তো এবারকার গানটা অন্য ধরনের হয়েছে। এবারকার গানটা মনে হচ্ছে এবার প্রত্যেকটা বিয়া বাড়িতে, মানে আজকের থেকে 3 বছর অবধি প্রত্যেকটা বিয়ে বাড়ির ফাংশনে এই গানটা শুনতে পারবো। লাগে উড়াধুরা এত সুন্দর একটা আইটেম সং বানাচ্ছে যেটা শুনে মন মুগ্ধ হয়ে যায়, কারণ এই ধরনের গান সবসময় শোনা যায় না। কিন্তু এই মুভিটা ঈদে আসছে, এবার ঈদে আসবে, কুরবানি ঈদে আসবে এই তুফান মুভি দেখতে আমি যাব। কিন্তু আপনারা যাবেন? গেলে এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে কে যাবেন এই মুভি দেখতে।